ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসনের জবাবে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার মধ্যরাতে দখলদার ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। কয়েক ঘন্টার আক্রমণে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের একাধিক গণমাধ্যম। তেহরান থেকে সরাসরি ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইরান। মধ্যরাতের পর থেকে উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে একযোগে হামলা চালানো হয়। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে এই হামলা ছিল একটি প্রতিরোধমূলক ও ন্যায্য জবাব। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতভর ইরান প্রায় 200-এর বেশি হাইপারসোনিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে। ইরানের এই হামলার অধিকাংশই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তবে কিছু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানে, বিশেষ করে নেভাতিম এয়ারবেস, ডিমোনা পারমাণবিক স্থাপনা সংলগ্ন অঞ্চল ও গোলান হাইটস এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের প্রতিরোধ ব্যবস্থায় অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ড জানিয়েছে তারা প্রায় 70টির বেশি ড্রোন আকাশে ধ্বংস করেছে। হামলার পরপরই এক টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যদি তেহরান ইসরায়েলের দিকে আর একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে তেহরান জ্বলবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ইসরায়েল প্রতিশোধ নিতে দ্বিধা করবে না। Past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists. এই হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ একাধিক দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, এই সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়লে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি, তবে আমরা চাই এই উত্তেজনা এখনই থেমে যাক। ফ্রান্স ও জার্মানি উভয় দেশই দুই পক্ষকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। বর্তমানে তেল আবিব থেকে তেহরান পর্যন্ত ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। এই হামলা ও পাল্টা হুমকির জেরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই সংঘাত কেবল দুটি দেশের বিষয় নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক অশনি সংকেত।